উদয়গিরি গুহার প্রথম গুহাটির সামনে আমরা এসে উপস্থিত হয়েছি। এই গুহার মধ্যে ম্যানমেড গুহা, বিভিন্ন ছবি আঁকা, মূর্তি তৈরি ইত্যাদি রয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেগুলো দেখানো সম্ভব হচ্ছে না, তালা দেওয়া। প্রথম গুহা পাথর খোদাই করে তৈরি করা। গুহার পাশে দেবতা গণেশের একটি মূর্তি খোদাই করা হয়েছে। দ্বিতীয় গুহা, প্রায় 2000 বছর আগে এই গুহাগুলি তৈরি হয়েছে। শিলার বৈশিষ্ট্যটা দেখুন, এখানে শিলা দেখুন। দেখুন, এটা একটা গুহা। এই গুহাগুলো ছোট এবং এগুলো এই গুহার চারিদিকে দেখুন সব মূর্তি, এই যে মহিষমর্দিনী মূর্তি, একটা অবতার, বিষ্ণুর অবতার। গুহা নাম্বার 6, গণেশ, বরাহ অবতার। দেখুন পাথর কেটে কি অসাধারণভাবে তৈরি করা হয়েছে এই গুহায়। তার চারিদিকে ছোট ছোট সব প্রতিকৃতি খোদাই করা হয়েছে। এখানে 10 অবতারেরই চিহ্ন দেখতে পাচ্ছি, নৃসিংহ, বরাহ, বামন। দেখুন কি দারুণ। গুহা নাম্বার 1 দেখুন কি অসাধারণ। ভালো করে দেখলে বোঝা যায় এটা একটি গণেশের প্রতিকৃতি। শিলাগুলির গঠনশৈলী দেখুন কেমন স্তরে স্তরে সজ্জিত। গুহা 13, এই গুহায় রয়েছে বিষ্ণুর ক্ষীরোদ সাগরে শেষ নাগের ওপর শয্যা। দেখুন তার চারিদিকে বিষ্ণুকে বন্দনারত কতকগুলো ছোট ছোট মূর্তি রয়েছে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এখানেও কোনো ধর্মীয় প্রতীক চিহ্ন অঙ্কনের একটা খোদাই করার একটা চেষ্টা করা হয়েছিল। মৌর্য যুগ থেকে গুপ্ত যুগ পর্যন্ত সময়ে এই গুহাগুলি নির্মিত। এই দেখুন বেলে পাথরের মধ্যে একটা জীবাশ্ম ফসিল, কি অসাধারণ। এই গুহাটা দেখুন, এই গুহার আবার ছোট ছোট দুটো জানালা আছে। এখানে অখণ্ড পাথরের দুটি পিলার দেখা যাচ্ছে। উদয়গিরি পাহাড়, এই পাহাড়ের মধ্যেই বিভিন্ন কেভগুলি রয়েছে। কেভ নাম্বার 20 দেখুন, এই কেভটা বেশ গভীরে এবং সিঁড়ির মাধ্যমে এই গুহায় প্রবেশ করতে হয়। ধারণা করা যেতে পারে এখানে কোনো প্রভাবশালী সন্ন্যাসী ঈশ্বর সাধনায় নিমগ্ন থাকতেন। অপর একটি গুহা, প্রত্যেকটি গুহার সামনেই একটু বারান্দা রয়েছে এবং কিছু কারুকাজ করা পিলার রয়েছে। এখানে একটা মূর্তি ছিল, মুসলিম শাসনকালে এসব মূর্তি সব ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কত সুন্দর কাজ। হ্যাঁ, তিনি তো এই দেখো, তিনি গুহা দেখতে চেয়েছিল, একটা গুহা দেখাচ্ছি। এই দেখুন লিপি, ব্রাহ্মী লিপিতে সব
এখানে লেখা রয়েছে, পাথর কেটে দেখেছিস মা? এই দেখ ব্রাহ্মী লিপিতে লেখা। কেটে এই যে গুহা করা। ওর মধ্যে আদি মানুষ থাকে। দেখুন দুই পাশেই, দরজার দুই পাশেই ব্রাহ্মী ভাষায় সব লেখা আছে। দেখুন কারুকাজগুলো দেখুন। এইরকম অনেক গুহা আছে, ছাদে পাতা এগুলো সব মানে পাথর কেটে কেটে গুহাগুলো সব তৈরি করা হয়েছে। পাহাড় দেখেছিস? ঠিক আছে, যে পাহাড়ে গুহাগুলি অবস্থিত সেই পাহাড়টার নাম উদয়গিরি। এই উদয়গিরির একদম শীর্ষ দেশে আমরা উঠে এসেছি। দেখুন উপরের দিকটা কেমন। উদয়গিরি গুহার যে পাহাড়, সেই পাহাড়ের উপরে উদয়গিরির উপরে এখানে প্রাচীনকালে বৌদ্ধ বিহার ছিল। এই বিহারগুলিতে বৌদ্ধ সন্ন্যাসীরা বাস করতেন। পাহাড় থেকে এবার নামবার পালা। এইসব পাথুরে সিঁড়ি বেয়েই সন্ন্যাসীরা পাহাড়ের উপরে উঠতেন এবং নামতেন। পাহাড়ের উপর থেকে নিচের দিকটা দেখুন।